السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. ওহির পর তালিমুল কোরআন গ্রুপে সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, আজকে তালিমুল কোরআনের ক্লাস নং হচ্ছে 8 নং ক্লাস। 8 নং ক্লাসে সূরা থাকছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসই মাক্কিয়াহ, এটা হচ্ছে মাক্কি সূরা এবং এই সূরার মধ্যে আয়াত রয়েছে 4টি আয়াত। যদিও বা এই সূরাতে 4টি আয়াত, সূরাটি অত্যন্ত ছোট একটি সূরা, কিন্তু এই সূরার ফজিলত এবং এই সূরার মর্যাদা অনেক অনেক বেশি। তো এই সূরাটি অবতরণ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা বললেন যে আপনি আপনার রবের পরিচয় আমাদেরকে বলুন, অর্থাৎ আপনি আপনার রবের যে বংশ পরম্পরা রয়েছে, আপনি আপনার রবের বংশ আমাদের কাছে বর্ণনা করুন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতরণ করলেন এবং এই সূরার মধ্যে তার নিজের পরিচয় তুলে ধরেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, এক ও অদ্বিতীয়। আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। তো এটা ছিল মক্কার মুশরিকরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আপনার রবের বংশ পরিচয় বলুন। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তিনি নিজেই তার একত্ব সম্পর্কে বর্ণনা করতেছেন এই সূরার মধ্যে, যে তুমি বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুখাপেক্ষী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি এবং তার সমতুল্য কেউ নেই। তেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং নিজেই তার পরিচয় সম্পর্কে বলতেছেন। তো এই সূরাটির ফজিলত অনেক বেশি। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব ফুটে এসেছে এবং এই সূরাটিকে পবিত্র কোরআনের 1/3 বলা হয়। অর্থাৎ কেউ যদি এই সূরাটি 3 বার তেলাওয়াত করে তাহলে সে পবিত্র কোরআন খতম করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই সূরাটি হচ্ছে পবিত্র কোরআনের 1/3 এবং এই সূরাটির অনেক ফজিলত রয়েছে। তাই তো জনৈক সাহাবী, একজন আনসারী সাহাবী তিনি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়াতেন তখন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পরেই সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেন। তো এতে করে অন্যান্য সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ নিয়ে গেলেন, বিচার নিয়ে গেলেন যে আমাদেরকে শুধু সূরাতুল ইখলাসই পড়ান, নামাজের মধ্যে অন্য কোনো সূরা পড়ান না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি এমনটি কেন করো? তখন তিনি বললেন আমি এই সূরাকে অত্যন্ত ভালোবাসি, আমি এই সূরাকে খুব বেশি ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সূরার ভালোবাসাই কাল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তো এই সূরার উপরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে আমল করে যেতেন। যেমন কি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সূরাতুল ইখলাস একবার করে পড়তেন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস একবার করে পড়তেন, কিন্তু ফজর এবং মাগরিবের নামাজের পরে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার করে পড়তেন। এবং ঘুমাতে যাওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়ে হাতের মধ্যে ফুঁক দিতেন, ফুঁক দিয়ে সমস্ত শরীর বুলিয়ে দিতেন। তো আমরা আমাদের প্রত্যেকের এই আমলগুলি করা উচিত যাতে করে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারি। তো আমি আসলে আপনাদেরকে এখানে আর বেশি বিশ্লেষণ করতে চাচ্ছি না, আপনারা বুঝতে পারতেছেন আমাদের এটা হচ্ছে আমাদের তালিমুল কোরআন গ্রুপ। এখানে আমরা শুধুমাত্র পবিত্র কোরআনের আক্ষরিক জ্ঞান দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা তেমন কোনো বিশ্লেষণ করব না, কারণ বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রাথমিক পর্যায়ে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ইতিমধ্যে প্রায় 4 মিনিটের অধিক হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস বানান করে দেব এবং আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা প্রতিদিন যে সূরাটি আসে, আপনাদেরকে যে সূরাগুলি দেওয়া হয়, আপনারা তাজউইদগুলি একটু ভালোভাবে লক্ষ্য করবেন এবং তাজউইদগুলি ভালোভাবে লক্ষ্য করে সূরাটি আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। এখানে ছোট ছোট সূরা রয়েছে, এই সূরাগুলি আপনারা নামাজের মধ্যে অধিক তেলাওয়াত করবেন এবং আপনারা সাথে সাথে এই সূরাগুলি মুখস্থ করে নেবেন সহি শুদ্ধভাবে যাতে মুখস্থ করতে পারেন। সেজন্য আপনাদেরকে একটি সূরা 2 বার করে পড়ানো হচ্ছে। তো আমি আপনাদের জন্য সূরাটা আজকে বানান করে দেব।
তো আপনারা একটু ভালোভাবে বানানগুলি বুঝে সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল। কুল হুয়াল, লাম খারা জবর লা, হা পেশ হু। কুল হুয়াল্লাহু, এখানে দেখুন আল্লাহ শব্দ লামের ডানে জবর হওয়ার কারণে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। তো এখানে ওয়াকফ করার কারণে হবে আহাদ, দালটা কলকলা করে পড়তে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, হা পেশ হু, হা সাদ পেশ হুস, আল্লাহুস। আল্লাহ শব্দ লামের ডানে জবর হওয়ার কারণে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হবে। হামজা লাম জবর আল, লাম খারা জবর লা, হা সাদ পেশ হুস, আল্লাহুস। সাদ জবর স, মিম জবর মা, দাল পেশ দু, সামাদু। ওয়াকফ করলে সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ। দাল কলকলা করতে হবে, দালের মধ্যে জজম হয়েছে সেই কারণে দাল কলকলা করে পড়তে হবে। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাপ লাম পেশ কুল। এখানে লক্ষ্য করুন, তাজউইদটা আপনারা একটু ভালোভাবে বুঝুন। এখানে নুন সাকিনের পরে লাম এসেছে। নুন সাকিন এবং তানউইনের পরে যদি ইয়ারমালুন, ইয়া র মিম লাম ওয়াও নুন, এই ইয়ারমালুনের হরফের, ইয়ারমালুনের 6টি হরফ থেকে লাম এবং র যদি আসে নুন সাকিন এবং তানউইনের পরে, তখন নুন সাকিন এবং তানউইন লাম রর মধ্যে প্রবেশ করে যাবে গুন্নাবিহীন। এটাকে বলা হয় ইদগামে বেলাগুন্নাহ। ইদগামে বেলাগুন্নাহ বা গুন্নাবিহীন প্রবেশ করে যাওয়া। এখানে ওয়ালাম ইয়াকুল লাহু, এখানে নুন সাকিনের পরে লাম এসেছে। লাম হচ্ছে ইদগামে বেলাগুন্নার হরফ। ইদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি লাম র। তো যেমনটি আমরা কায়দার ক্লাসগুলির মধ্যে আপনাদেরকে খুব ভালোভাবে এগুলি বুঝিয়েছি, তো আশা করি আপনাদের স্মরণ রয়েছে এই ক্লাসগুলি। এখানে কাপ লাম পেশ কুল বলতে হবে, নুনটা লামের মধ্যে প্রবেশ করে যাবে, কারণ নুন সাকিনের পরে, নুন সাকিন এবং তানউইনের পরে যদি লাম এবং র আসে, তখন নুন সাকিন এবং তানউইনটা লাম এবং রর মধ্যে প্রবেশ করা যাবে গুন্নাবিহীন। ওয়ালাম ইয়াকুল লাহু, লাম জবর লা, হা উল্টা পেশ হু, কুল্লাহু উল্টা পেশ একালিফ টানতে হবে। কুফুয়ান, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু। ওয়াও দুই জবর ওয়ান, কুফুওয়ান। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদ। এখানে কুফুওয়ান, তানউইনের পরে হামজা এসেছে, সে কারণে এখানে গুন্না হবে না। কুফুয়ান আহাদ, দাল কলকলা করে পড়তে হবে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং আপনারা বানান করে করে পড়বেন। আপনাদেরকে বারবার বলছি, এগুলি ছোট ছোট সূরা রয়েছে, আপনারা এখান থেকে যদি ভালোভাবে বানান করে পড়েন তাহলে সামনের পড়াগুলি আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন শুদ্ধভাবে তাজউইদের সহিত তেলাওয়াত করা সহজ করে দিন এবং পবিত্র কোরআনের বিষয়গুলি আমরা যাতে বুঝে ভালোভাবে ব্যক্তি জীবনে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।